কে বাবা জানি রাজ্য বছরের বছর যেন চালাইতে পারে, ওক জানি কেউ নামাইতে না পারে। বলি, এই নির্বাচনের পূর্বে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আমাদের এখানে রাহেলা খালা আছে, উনি নির্বাচনের আগে কেউ এখন জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনি কাকে ভোট দিবেন, তো উনি বলেছিল যে উনি ভোট দিবেন তারেক রহমানকেই, বিএনপিকেই। না, আমি দানের শীষ বাপ, ফাও কথা কয়ে লাভ নাই, ইমান নষ্ট হবো, ফালতু কথা কমো না, মরে যাবো আজ বাদে কাল। মহিলাকে তো আমরাই মেরে ফেলাছি, তাহলে ওর ছেলে সন্তানকে আমরা যদি না দেই ও কি নিয়ে বাঁচবো কও? আমরা মহিলা যদি ওই সন্তানকে দেই তাও তো মায়ের কথাটা ভুলে থাকতে পারবো, এইটাই কথা বাপ। তো এই কথাটা বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান সাহেব উনি ভিডিওটা দেখেছেন এবং দেখার সাথে সাথে আমরা বিএনপি সংগঠন আছে, সেই সংগঠনের আহ্বায়ক আচার্য রুমন ভাইকে বলেছিল যে ওই নির্বাচনের পরে যেন আমরা আমাদের টিমটা রাহেলা খালার মানে ওনার সাথে যোগাযোগ করি এবং তার সাথে সাক্ষাৎ করি। তারেক রহমান যে আপনাকে খোঁজ করেছে প্রধানমন্ত্রী হওয়ার পরে, এই বিষয়টি জানার পরে আপনার আসলে কি মনে হচ্ছে বা কেমন? আমার তার জন্য অনেক মায়া লাগে, অনেক তার জন্য মোহব্বত। কি জন্যে উনির বাবা মা কেউ নাই, আমার দুটো সন্তানের নাই, এই জন্যে আমার তারেক রহমানের জন্য খুবই মায়া। ওর মাও মারা গেছে, ও দেখতে পারে নাই, মার সাথে ভালো মতো কথা কইতে পারে নাই, ও মার মুহের মধ্যে জবান নিতে পারলো না, আইসা মরাতা পায়া মাটি দিছে, সেই জন্য ওর উপর খুব মায়া আমার। ও মা দেখতে পারলো না, এই জন্য ওর উপর আমার খুবই মহব্বত। ওর জানি মাথা জ্ঞান বুদ্ধি আল্লাহ 16 আনা বুদ্ধি ওকে আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ জানি ওকে রহমত করে। ওনার পক্ষ থেকে কিছু চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী ওনার জন্য কিছু শুভেচ্ছা উপহার পাঠিয়েছে, তো অর্থ দেওয়া হয়েছে। এরপর বাকি যেটা করো সেটা আমরা করবো না, পড়তে আসবে। আপনার যে ফলো পাঠাইছেন উনি, হ্যাঁ ফলো পাঠাইছেন আপনার সবাই না দেই, সবাই না দেই, ঠিক আছে। উনি আপনাকে স্মরণ করছেন এবং আপনার কাছ থেকে দোয়া চাইছেন। ইনশাল্লাহ আমি তার জন্য সবসময় দোয়া করি, বাবার মাথা জ্ঞান বুদ্ধি জানি সরল সোজা সব সময় ভালো থাকে, বাবা জানি সবার জন্য দরদ করে জানি টাকারে উপহার দিতে পারে, টাকার জানি রহমত দান করে, আল্লাহ জানি বাবার আরো জ্ঞান বুদ্ধি ভালো দেয়। বলছি যে তারেক রহমানের ভোট দেবো, আর তারেক রহমান অসহায় কিসের জন্যে? টাকা পয়সা ধন সম্পদ খালি সহায় থাকলে চলে না, তারেক রহমান অসহায়, বাবা নাই মা নাই ছেলে নাই, একটা মা মারা গেল উনি দেখতে পারলো না, খুব কষ্ট, জীবনে অনেক কষ্ট। মা যে কি জিনিস, মা আর ভাত না খালি চোখ অন্ধকার, মা যদি না থাকে, মা না থাকলে দুনিয়াতে কিছু নাই, মা হলো আসল। তো সেই জন্য মার জন্য ওর অনেক আমার মহব্বত তারেক রহমানের কাছে, মহব্বত। আর মারও একটা মুহের জবান খুলতে পারলো না, জবান নিতে পারলো না, মা এসে তাজা পাইলো না, মরাতা মাটি দিল, মন্ড অনেক অসহ্যর মধ্যে। তো সেই জন্য তারেক রহমান হইল একমাত্র ভোটের মালিক তারেক রহমান। আচ্ছা, এই তারেক রহমান যদি ভোট না পায় কেউ ভোট পায় না, এইটাই হইল আমার মনের থেকে আইছে। আচ্ছা, আপনি তো তখন জানতেন না যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, আজকে তো তারেক রহমান জানি না, তারপরে আমার মন খাইছে, আজকে তো তারেক রহমান অনেক কিছু উপহার দিছে, তার জানি আল্লাহ আরো লাখ লাখ কোটি কোটি আরো জানি উপহার দেওয়ার মতন তৌফিক আল্লাহ দান করে, তার জানি জ্ঞান বুদ্ধি আরো শোনায় ভালো থাকে। আমাকে টাকা দিছে, আমাকে আরো উপহার মেলা কিছু দিছে, আমি দেহে হারি নেই, তারপরে আমি দেখবো উনি জানি জ্ঞান বুদ্ধি ভালো থাকে। আমার শুধু খালি আপনাদের কাছে আমার দোয়া যে আমার এলাকা ঘর হান বাড়ি হান হাইয়ে দিলে আমি আপনাদের আর কিছু চাই না বাবা, আমার একটাই কষ্ট জীবনে, আমি থাকি কোনখানে থাকার হেরমই নাই, ওই সিট ভাড়া থাকি তো মহিলাদের সাথে, ভালো থাকা যায় না, ইহিনে হুনি থাকি আর কি, একখানে থাকি না, এই কষ্ট আর কি। ঘর ভাড়া নিলে ভাড়ে 10,000 টাকা 20,000 টাকা না হলে ঘর ভাড়া পাওয়া যাবে, ঘর ভাড়া নেই না, তো মহিলার সিট ভাড়া নিয়ে থাকি, পড়ে না মানুষ, সবাই তো আর এক সমান না। তার ছাড়া এলা বিদেশে যাইতে নিয়ে হাসিনে কছিল যে আমি এলা বিদেশে যাবো, যাইতে দেয় নাই, আমরা সবাই জানছি শুনছি দেখছি,
ছেলের কাছে যাইতে চাইছে, যাইতে দেয় নাই। এগুলোর জন্য খুব কষ্ট লাগছে আমার ভিতরে, খুব কষ্ট লাগে। আমি কথাগুলো বলছি, আমি কোনো আশা ভরসাতে আমি কোনো কিছু করি নাই। তা আপনি গেলে যদি হলে ইমান কাইনছে আমাকে অনেক কিছু দিছেন, আরও যদি হলে আপনি আমাকে ঘর হান হারিয়ে দেন তা আমি খুশি। হ্যাঁ, ঘর বাড়িটা আমার নাই কে ভাঙ্গা, আমি খুব ভাঙ্গা জায়গায় থাকি, অসুবিধে। আমার ঘর বাড়িটা হারিয়ে দিলে আমি এই লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ। আমার দুটো ছেলে আছে, দুটো ছেলে পঙ্গ, তারা ভালো না, তারা কাম করে খাইতে পারে না। এই জন্য আমাকে ঘর বাড়িটা হারিয়ে দিলি, উপর আল্লাহ ভরসা। বাবার এর জন্য আল্লাহ অর্থ না যাই পড়বো না, আরও আল্লাহর বেশি দিব, আল্লাহ আরও বাবাকে বেশি দিব। বাপের কোনো হানি কোনো না যায় নাই। বাবা জানি ভালো থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে। বাবা জানি রাজ্য বছরের বছর যেন চালাইতে পারে, অক জানি কেউ নামাইতে না পারে। এটাই দোয়া করি।